হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই দেখো হাতে তেল পড়ে গেছে, গরম তেল, আর এটা সন্ধ্যা দিতে গিয়েই পড়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম, তার কারণ সকালে অনেক কাজ, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখেছো গরম তেল পড়ার সঙ্গে সঙ্গে হাতটা কি অবস্থা হয়েছে, তবুও কাজ করতে হবে, কিছু করার নেই। এই যে দেখো একটা মোচা নিয়ে বসে পড়েছি, মোচাটা ফ্রিজে ছিল সেই কারণে। আর সকালবেলা ছাড়িয়ে রান্না করে স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে এখন থেকে ছাড়িয়ে রাখলে সকালে রান্না করতে একটু তাড়াতাড়ি হবে, মানে অতটা সময় লাগবে না। সেই কারণে মোচাটা এখন থেকে ছাড়াতে বসে গেছি। আর এটা হচ্ছে কাঁঠালি কলা হয় না, যেগুলো পুজো হয় বোধ হয়, ওই কলাগুলোর ভরা। আর এগুলো এনেছিলাম বাপের বাড়ি থেকে, এতদিন ফ্রিজেই পড়েছিল, সময় পাচ্ছিলাম না, তার কারণ স্কুল দোকান সবটাই তো বুঝতে পেরেছো তোমরা, ওই কারণে আর সময় পাওয়া হয়নি, তাই ছাড়াতে পারিনি। ভাবলাম আজকে এতক্ষণে সন্ধ্যাবেলা ছাড়িয়ে রেখে দেবো, সকাল থেকে কেটে রান্না করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে, সেই কারণে এরকম মানে রাস্তা করেছি। এই যে দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর ওই যে লম্বা লম্বা কি বলে এগুলোকে, নাম জানি না, ওগুলো তো কেটে দিতে হয় না, এগুলো ওগুলো অনেক শক্ত থাকে আর ওগুলো রান্না হয় না, আর ওগুলো খেতেও নেই, সেই কারণে খাচ্ছি না, মানে বেছে দিচ্ছি। আর মোচা ছাড়াতে খুবই ভালো লাগে, কিন্তু একটা খারাপ গুণ, মোচা ছাড়ালে হাতগুলো পুরো কালো হয়ে যায়, মানে দেখলে অনেকেই ঘেন্না করবে এরকম ব্যাপারটা। তো তবুও খাওয়ার জিনিস খাবো, তাতে লজ্জা কিসের, হাতে কালো লাগুক আর যাই লাগুক। দেখো এরই মধ্যে নখগুলো পুরো কালো হয়ে গেছে, আর কয়েকদিন মানে এত অযোগ যাচ্ছে, নখগুলো কাটবো কাটবো করে কাটা হচ্ছে না। তোমরা তাতে হয়তো খারাপ ভাবতে পারো, ঝটপট ঝটপট করে ছাড়িয়ে নিয়েছি। দেখো এতগুলো ছাড়িয়েছি, আর একটা গোটা মানে নরম দিকটা গোটাটাই রেখে দিলাম, কালকে সকালবেলা কেটে নেব। তো চলো, দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে, সমস্ত কাজকর্ম শেষ করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ স্কুলে যেতে হবে আজকে, অনেক দেরি হয়ে যাবে স্কুলে যেতে হবে বলে, ওই জন্য মোচাটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কেটে রেখে রান্না করে দিয়ে তারপরে আবার স্কুলে যাব। এদিকে চপ ভাজা হবে, সেই কারণে সবটাই তো মানে সামলাতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই একটা অন্য দোকানে কাজে ঢুকে গেছে, কারণ আমাদের ফাস্টফুডের দোকানটা অনেক দিন বন্ধ হয়ে গেল, কোনোভাবেই মানে আমরা বসানোর জায়গা পাচ্ছি না, সেই কারণে ভাবলাম যে যতদিন না জায়গা পাচ্ছি অন্য কোথাও কাজ করুক, আর আমি ক্যান্টিনটা সামলাতে কোনো অসুবিধা নেই। সামনে পুজো আছে, পুজোতে তো স্কুল ছুটি পড়ে যাবে, তারপরে সামলে নেব। আমি এখন চপটবও হালকা ভাজতে পারি, সেই কারণে আর এত ভয় নেই। তো দেখো আমার কাটাকাটি হয়ে গেছে, তারপরে দেখো বন্ধুরা সবজি টবজি কেটে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, কারণ আজকে স্কুলে এসেছি। এখন থেকে আমি এই সময়ে দোকান খুলবো, মানে সারাদিন আমিই দোকান খুলবো, টিফিনের সময় শুধু তোমাদের দাদাভাই একটু লেগে দেবে, কারণ তোমাদের দাদাভাই একটা অন্য জায়গায় রান্না করতে কাজে ঢুকেছে, কারণ দোকান তো বন্ধ, সেই কারণে। তো হাঁপিয়ে গেছি, হেঁটে হেঁটে এসেছি। তো আমলকিগুলো ভরে নিই, চলো। দেখো আমলকি ভরতে বসে গেছি, তার কারণ হচ্ছে এই জিনিসটা ভরতে অনেকটা সময় লাগে, যদি বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকে আর ভরা শুরু করি অনেক দেরি হয়ে যাবে, আরও তো অন্যান্য জিনিস আছে দিতে পারবো না, আমলকি দুটোই আছে, সেই কারণে তাড়াহুড়ো করে আগে আম ভরতে বসে পড়েছি। আর আমটা আর আমলকিটা ভরতে অনেকটা সময় লাগে জানো তো, পেপারগুলো অনেক ছোট ছোট, তো এরকম ফুঁ দিয়ে দিয়ে করি। আর এদিকে ফ্যান চলছে, তার কারণ এতটা গরম লাগছে, হেঁটে এসছি, সাইকেলটা খারাপ আছে বলে সে কারণে হেঁটে এসছি। মানুষের মানে বেশি দূর নয়, তবু কী বলো তো, এতটা হেঁটে এসে তারপরে যখন কোনো কাজ করা হয়, আর এটা তো টিনের চারিদিকে ঘেরা আছে, তাই প্রচণ্ড গরম লাগে, আর এই এসবেস্টারটাও অনেক নিচু, তো সেই কারণে আগে আমলকিটা ভরে নিচ্ছি, কারণ প্রার্থনার পর মেয়েগুলো আগে এগুলোই খেতে চায়, খেয়ে একদম ক্লাসে চলে যায়, পরে তখন অন্যান্য কিছু খায়, কিন্তু যখন প্রার্থনার পর ক্লাসে ঢোকে আমলকি, আম, কুরকুরি এগুলো নিয়ে আগে ঢোকে, সেই কারণে আমি কি করছি, আমলকিগুলো ভরে রেখে দিলে তাড়াতাড়ি সুবিধা হবে, তার জন্য এই যে দেখো আমলকিগুলো ভরে নিচ্ছি। প্রথমে আমলকিটা ভরতে তবুও মানে কম সময় লাগে, কিন্তু আমটা ভরতে না অনেকটা সময় লাগে, সেই সরু সরু করে পাতলা পাতলা করে কাটা আছে তো। আর সত্যি কথা বলতে এই সমস্ত কাজ আমি কোনোদিন করবো বা মানে ভাবিনি, যে দায়িত্বটা আমার উপর পড়ে গেছে। তো চলো আমলকিগুলো ভরে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, কারণ এখন আমি খুবই ব্যস্ত, তাই ভালো করে ভিডিও দিতে পারছি না, জানি তোমাদের হয়তো ভালো লাগছে না ভিডিওগুলো, তার জন্য ক্ষমা প্রার্থী, চেষ্টা করবো পরের ভিডিওগুলো খুব সুন্দর করে দেওয়ার। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।
আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করতে পারছি না, কারণ এই যে আমলকি ভরা হয়ে গেছে, এবারে চেষ্টায় আমগুলো ভরবো, সেই কারণে অনেক দেরি হয়ে গেছে। আর ভিডিও করে তোমাদের সঙ্গে গল্প করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তখন বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকবে আর আমাকে বকুনি খেতে হবে। মানে স্কুলের ম্যাডামরা তখন বাচ্চারা ক্যান্টিনে থাকলে যে কোনো ক্লাস হবে, তো সেই কারণে। আর এখন অতটা ভালো ক্লাসও হচ্ছে না, কারণ পুজো আছে সামনে, অনুষ্ঠান আছে, সব রিহার্সেলে ব্যস্ত, সেই কারণে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা। আমি আমলকিগুলো ভরে নিই, আর যারা যারা আমলকি খাবে চলে আসো।